একঘেয়ে জীবনে যখন দম বন্ধ হয়ে আসে তখনই আমাদের মন সাড়া দিতে চায় প্রকৃতির ডাকে। আমরা বেরিয়ে পড়ি খোলা হাওয়ার সন্ধানে। আর পশ্চিমবঙ্গে যদি প্রকৃতিকে উপভোগ করতে হয় তাহলে একদিকে সেখানে যেমন রয়েছে পাহাড় আর জঙ্গল, তারই মাঝে আছে উত্তাল সমুদ্রের উন্মত্ত হাতছানি। আর সমুদ্র মানেই পূর্ব মেদিনীপুর, a short drive from কলকাতা। পর্যটকদের কাছে যতটা পরিচিত ততটাই প্রিয় নাম দীঘা। হঠাৎ হানিমুনে, কখনো বা আচমকা ছুটির আমেজে বারবার ফিরে আসে ডেস্টিনেশন দীঘা। সাম্প্রতিককালে রাজ্য সরকারের নতুন উদ্যোগে আর জেলা প্রশাসন এবং দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যমে দীঘাকে আরও বেশি পর্যটক অনুকূল করতে বদলাচ্ছে দিব্য সুন্দর দীঘার রূপ। ঝকঝকে রেলওয়ে স্টেশন থেকে বাস স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড, এমনকি নতুন রাস্তাও। চলছে সৌন্দর্যায়নের নানা কাজ। সঙ্গে দীঘার নতুন আলোর সাজ। দীঘা থেকে 2 পা এগোলেই উদয়পুরে সি বিচ। এখানে দত্তপুর মৌজায় সমুদ্রের গর্জন শুনতে শুনতে প্রকৃতিকে আরও কাছ থেকে উপভোগ করার জন্য রয়েছে ওয়েল ফার্নিশড টেন্টস। দীঘা ট্র্যাডিশনাল অ্যাকোমোডেশনের বাইরে পর্যটকদের কাছে এক নতুন আকর্ষণ। আর নিউ দীঘায় অ্যামিউজমেন্টের জন্য রয়েছে অমরাবতী পার্ক। এখানে ছোট থেকে বড় সবারই বিনোদনের ব্যবস্থা রয়েছে। দীঘায় বেড়াতে এসেছেন ভিন রাজ্যের পর্যটকরা। What brings you to Digha? Digha, we will see beach and lot of amusement. Dighaর এই মেরিন অ্যাকোয়ারিয়াম ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট মেরিন অ্যাকোয়ারিয়াম। আর ছুটির দিনে সপরিবারে নিউ দীঘার এই পিকনিক স্পটে আসাই যায়। দারুণ, দীঘায় এসেছি আর কাজও ভাবো না। নির্জন ঝাউবন আর বিস্তীর্ণ বালুকাবেলায় ঢেউদের মাতামাতি। শান্তির শঙ্করপুর। আলোর পরীরা সেখানে সারাদিন ঢেউদের সাথে খেলা করে। হঠাৎই আছড়ে পড়া ঢেউ ধুইয়ে নিয়ে যায় চেনা অচেনা দুঃখ। তাই তো আমরা আবার সব ভুলে বালুচরে গড়ি স্বপ্নের ইমারত তাজপুর, হালে পর্যটকদের নতুন ঠিকানা। সমুদ্র সৈকতে সমুদ্র স্নান, এটা সবার জন্য খুবই কমন ফ্যাক্টর। সমুদ্রের মাঝে প্রাণ খোলা আনন্দে উড়ে যাওয়ার জন্য রয়েছে প্যারাসেলিং। সো লেটস এনজয়। ভীষণ ভয় পাচ্ছিলাম, বাট রিয়েলি এনজয়িং। সমুদ্রের বুক চিরে সমুদ্রকে যদি আরো ভালোভাবে চিনতে চান তার জন্য রয়েছে ইনফ্ল্যাটেবল ওপেন ডেক কায়াক। এই আকর্ষণীয় ওয়াটার স্পোর্টসের সম্ভার রয়েছে মন্দারমণিতেও। মন্দারমণি সময়ের সাথে সাথে হয়ে উঠেছে পর্যটকদের নয়নের মণি। বিচ ফেস্টিভ্যাল
পর্যটকদের আনন্দের প্যাকেজে নতুন রাজ্য সরকারের আরও একটি অভিনব উপহার। গত বছরে এই বিচ ফেস্টিভ্যাল হয়েছিল দীঘা ও মন্দারমণিতে। এবারের নতুন সংযোজন তাজপুর। জীবনের কিছু মুহূর্তকে আরো একটু কালারফুল করতে হলে খাওয়া দাওয়া, নাচ গান আর সঙ্গে কেনাকাটার আকর্ষণীয় সম্ভারে ভরা বিচ ফেস্টিভ্যাল জাস্ট মিস করা যায় না। বিচ ফেস্টিভ্যালের সাথে বিচ স্পোর্টস, বিচ স্পোর্টসের মধ্যে রয়েছে নানান ধরনের ক্যাটাগরি আর প্রচুর সদস্য রয়েছে বিচে যারা এনজয় করছেন এই গেমসগুলো। পূর্ব মেদিনীপুরে পর্যটন মানে শুধুই সাগর আর বালুকা বেলা নয়। এই পূর্ব মেদিনীপুরের মাটিতেই মিশে আছে এমন সব পৌরাণিক নিদর্শন যা যে কোনো পর্যটককে আদি বঙ্গভূমি তথা ভারতবর্ষের ইতিহাস আর ঐতিহ্যের দিকে একবার পিছন ফিরে তাকাতে বাধ্য করে। বন্দে মাতরম। তমলুকের মাতঙ্গিনী হাজরা স্মৃতিসৌধের তলায় দাঁড়ালে ইতিহাস যেন গায়ে শিহরণ জাগায়। ভারতের স্বাধীনতা আন্দোলনের বীর্যবতী যোদ্ধা মাতঙ্গিনী হাজরা। প্রাচীন ইতিহাস থেকে জানা যায় যে এই জেলার রাজধানী শহর তাম্রলিপ্তের বুকে ছড়িয়ে আছে বৌদ্ধ ধর্মাচরণের নানা নিদর্শন। এমনকি স্বয়ং বুদ্ধদেবও তাম্রলিপ্ত পরিভ্রমণ করেছিলেন বলে কথিত আছে। বৌদ্ধ ধর্মের তৎকালীন এই পীঠস্থান সময়ের সাথে সাথে পরিণত হয় হিন্দু ধর্মের তীর্থস্থানে। তৈরি হয় দেবী বর্গভীমার মন্দির। হিন্দু পুরাণে এই বর্গভীমার মন্দিরকে সতীর ৫১ পীঠের একটি বলে উল্লেখ করা হয়েছে, যেখানে সতীর বাঁ পায়ের গোড়ালি পড়েছিল বলে মনে করা হয়। পশ্চিমবঙ্গ আর ওড়িশা সীমান্তে অবস্থিত জেলা পূর্ব মেদিনীপুরেও রয়েছে প্রাচীন মন্দিরের বহু সম্ভার। এমনই এক প্রাচীন মন্দিরকে কেন্দ্র করে রচনা হয়েছে বিখ্যাত সাহিত্য। মনে আছে বঙ্কিমচন্দ্রের সেই বিখ্যাত উপন্যাস কপালকুণ্ডলার কালী মন্দিরের কথা? এই সেই মন্দির যেখানে নবকুমারকে বেঁধে রাখা হয়েছিল বলি দেওয়ার জন্য। মন্দিরের পাশাপাশি এখানে রয়েছে ঐতিহাসিক মসজিদও। কন্টাই সাবডিভিশনে রসলপুর নদীর তীরে হিজলি, যা বর্তমানে পরিচিত নিজ কসবা নামে, সেখানেই বিরাজমান প্রায় ৩৫০ বছরের পুরনো মসজিদ হিজলির মসনদি আলা। পবিত্র ইসলাম ধর্মপ্রচারক মখমদ সিহাবউদ্দিন আহুলিয়াকে উৎসর্গিত করে এই মসজিদটি নির্মাণ করেন মসনদি আলা তাজ খান। পূর্ব মেদিনীপুরের ঐতিহ্যমণ্ডিত ইতিহাসের রাজ সাক্ষী হয়ে আজও এই জেলায় রয়ে গেছে বিভিন্ন রাজবাড়ি। প্রতিষ্ঠাতা রাজারা আজ না থাকলেও তাদের ভালোবাসার রাজমুকুট যেন সেখানেই পড়ে আছে, যেমন তমলুক বা মহিষাদলের রাজবাড়ি। পূর্ব মেদিনীপুরের পর্যটন আকর্ষণের মধ্যে মহিষাদলের রথযাত্রা অন্যতম। মহিষাদলের এই রথের উচ্চতা প্রায় ৮০ ফুট। আকর্ষণের উচ্চতাকে আরও একটু বাড়াতে রয়েছে দরিয়াপুর লাইট হাউস। এই জেলাতেই ইতিহাসের প্রতীক রূপে রয়ে গেছে ১৮০০ খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে স্থাপিত অন্যতম পুরাতন ডাকঘর খেজুরি পোস্ট অফিস। সারা সপ্তাহে খাটনির পর যদি উইকেন্ডে নদীর ধারে মনকে রিফ্রেশ করতে হয় তাহলে আসাই যায় গেওখালি। নূরপুর, গাদিয়ারা, রায়চক যে কোনো জায়গা থেকে নদী বেরোলেই গেওখালি শান্ত স্নিগ্ধ নদীর ধার। কখনো বা পিকনিক হইচই, আবার কখনো বা নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে নিজের সাথে কথা বলা। এইসব নিয়ে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা বিউটিফুল, কালারফুল
এনজয় করতে আপনি কবে আসছেন?